আখিরাতের জিন্দেগিতে এরকম লাঞ্ছিত আর অপমানিত হব। এই জন্য একটা ঘটনা শোনায় তাহলে বুঝবেন। এক মাঝি নদীর মধ্যে মাছ মারতে গেছে, যাওয়ার পরে এরকম নদীর মধ্যে পানির মধ্যে যখন মাছ মারার জন্য জাল নিক্ষেপ করেছে ভাই, এমন সময় আমরা সবত মাছ মারার জন্য জাল নিক্ষেপ করি, কিন্তু ওই মাঝি যখন নদীর মধ্যে এরকম জালটা নিক্ষেপ করে, ওই জালটা যখন টানার পরে তিনি যখন এই জালের মধ্যে একটা সুন্দর একটা স্বর্ণের টুকরা পেয়ে যায়। স্বর্ণের টুকরাটা পাওয়ার পরে ওই ব্যক্তি খুব খুশি হয়ে যায়, আমাকে আর মাঝেই থাকতে হবে না, আমার পরিবারে অনেক স্বাবলম্বী হয়ে যাবে, আমি অর্থ সম্পদের মালিক হয়ে যাব, অনেক আনন্দ উল্লাস করতেছিল। এমন এক পর্যায়ে যখন ওই স্বর্ণের টুকরার মধ্যে কাদামাটি লেগেছিল ভাই, ওই কাদামাটিগুলো ধোয়ার জন্য ওই মাঝি নদীর পানিতে যাওয়ার পরে ওই স্বর্ণের টুকরাটা ধুইতে গেল। ধুইতে যাওয়ার পরে হাত ফসকে তার স্বর্ণের টুকরাটা পানিতে হারিয়ে গেল। এবার এক সময় অনেক খোঁজাখুঁজি করার পরে সে আর স্বর্ণের টুকরাটা খুঁজে পেল না। একটু আগেই অনেক স্বপ্ন দেখেছিল এই স্বর্ণের টুকরাটা বিক্রি করে আমি অনেক ধনী হব আর আমি মাঝি থাকবো না। এই মুহূর্তের মধ্যে তার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল, তার মাথা খারাপ হয়ে গেল। মাছ মারা ছেড়ে দিয়ে ওই মাঝি বলতেছে যে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। মানে বুঝাচ্ছে যে ওই স্বর্ণের টুকরাটা আমি যদি নদীর পানিতে ধুইতে না যাইতাম তাহলে তো হারাইতো না, কি বলেন? এই জন্য বারবার ওই ব্যক্তি মন খারাপ করে বলতেছে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। রাস্তা দিয়ে শুধু যায় আর বলে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, বাড়ির মধ্যে যায় শুধু খায় না, কিছুই করে না, খালি বলে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো। বিবি বলে ও স্বামী গো তোমার কি হলো, তুমি ভালো মানুষ বাঁচতে গেলা, তোমার কি হলো? সে বারবার কোনো উত্তর না দিয়ে বলে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। এরকম বাড়ির লোকজন মনে করতেছে মনে হয় আমাদের এই লোক মানসিক রোগী হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, তাকে এরকম মানসিক হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ডাক্তারের কাছে পরামর্শ করে তাকে মেডিকেলে ভর্তি করা হলো। মেডিকেলে ভর্তি করার পরে এরকম বলতেছে আমাদের কাছে কিছু টাকা আছে এখানে ডাক্তার সাহেব, আর কিছু টাকা বাকি রাখেন আমরা পরে দেব। এরকম চিকিৎসা চলতে থাকে, কিন্তু তার আর পাগলামি দূর হয় না। সে সব সময় বলে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। এরকম একটু পরে ওই মানসিক রোগীর মা মাথার মধ্যে হাত বলে বলতেছে বাবা আসল ঘটনা কি বলো। আসলে দেখেন কোন ছেলে সন্তান বা কোন মেয়ে সন্তান কোন সমস্যা হলে মায়ের কাছে কিন্তু মনের কথা খুলে বলে, ঠিক কিনা? মনের কথা খুলে বলে। মা বলতেছে বাবা তোমার রোগ তো ভালো হচ্ছে না, আসল সমস্যা কি একটু বলো। তখন বাবা বলতে ওই ছেলে বলতেছে মা আসলে আমি মানসিক কোনো রোগী নয়, এরকম নদীর মধ্যে মাছ মারতে যাওয়ার পরে একটা স্বর্ণের টুকরা পেয়েছিলাম মা, আমার স্বপ্ন ছিল এই স্বর্ণের টুকরা বিক্রি করে তোমাকে নতুন একটা কাপড় কিনে দেব, আমাদের সংসারের উন্নতি হবে, কোনো সমস্যা থাকবে না। এরকম তার মা শোনার পরে বলতেছে বাবারে তুমি কি কথা শোনাইলা, এসে কথা শোনার চেয়ে না শোনায় তো ভালো ছিল। তার ছেলে বলতেছে ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল, এবং তার মা এখন এই কথা শোনার পরে বলতেছে শোনার চেয়ে না শোনায় ভালো ছিল। এতক্ষণ ছিল একটা রোগী, এখন হলো দুইটা রোগী। একটু পরে ডাক্তার সাহেব এসে বলতেছে ও ভাই রোগী যখন আমরা রিসিভ করেছি ওই সময় আপনারা কিছু টাকা বাকি রেখেছিলেন, ওই বাকি টাকা দিয়ে দেন। তখন এরকম রোগী সব লোক বলতেছে আসলে আমরা অসুস্থ নই, অন্য একটা প্রবলেম হয়েছে আমাদের, আমরা বাকি টাকা দিতে পারবো না। এই কথা শোনার পরে ডাক্তার সাহেব বলতেছে বাকি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। এখন তিনজন শুধু এই জব না করে, ওই মাঝি বলতেছে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, তার মা বলতেছে যে শোনার চেয়ে না শোনাই ভালো ছিল, ডাক্তার সাহেব বলতেছে এরকম বাকি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। এতগুলো ঘটনা শোনার উদ্দেশ্য হলো এরকম যে এরকম বলেন তো ওই মাঝি যদি কিয়ামত পর্যন্ত এই স্লোগান দিতে থাকে যে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, তাহলে কি স্বর্ণের টুকরা ফিরে পাবে ভাই? আবার যদি তার মা যদি কিয়ামত পর্যন্ত বলে এরকম শোনার চেয়ে না শোনায় এরকম ভালো ছিল, তাহলে স্বর্ণের টুকরা ফিরে পাবে নাকি? ওই ডাক্তার যদি বলে যে এরকম বাকি দেওয়ার চেয়ে না দয়া ভালো ছিল, এই স্লোগান তিনজন যদি দিতে থাকে তাহলে স্বর্ণের টুকরা যেমন পাওয়া সম্ভব না, তেমনি ভাবে
এই কোরআন নামক সংবিধান দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটা অঙ্গে অঙ্গে যদি আমরা এর হুকুমত যদি আমরা কায়েম করতে না পারি, বিধান মানতে না পারি, তাহলে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন কাল কিয়ামতের ময়দানে। এরকম সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য যখন আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, একটা নেকি আপনাকে কেউ দেবে না। একটা নেকির অভাবে যখন আপনি জাহান্নামী ঘোষণা হয়ে যাবেন, ওই কিয়ামতের ময়দানে আপনি বলবেন এরকম দুনিয়ার মধ্যে আমল না করার চেয়ে করাই ভালো ছিল, আমল না করার চেয়ে করাই ভালো ছিল, কোরআনের বিধান আমাদের দেশে কায়েম না হওয়ার চেয়ে হয় ভালো ছিল। এই স্লোগান কিয়ামতের ময়দানে দিতে থাকবেন ভাই, এই রকম স্লোগান দিতে থাকবেন। ওই মাঝি যেমন দুনিয়াতে থাকায় স্লোগান দিয়ে তার স্মরণের টুকরা যেমন ফিরে পাবে না, এরকম দুনিয়ার মধ্যে কোরআনের বিধান নামে যদি কিয়ামতের ময়দানে হাজির হই ভাই, এমন অবস্থায় যদি আপনি জাহান্নামী ঘোষণা হয়ে যান, তখন এই কিয়ামতের ময়দানে আফসোস করে বলতে থাকবেন যে এরকম আমল না করার চেয়ে করাই ভালো ছিল, আমল না করার চেয়ে করাই ভালো ছিল। এই স্লোগান যখন আপনি দিতে থাকবেন, তখন মাঝির মতো ওই রকম কিয়ামতের ময়দানে স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের যেহেতু সুযোগ এসেছে, আমরা দীর্ঘ 15-16 বছর স্বাধীনভাবে আলেম ওলামা কথা বলতে পারি নাই, হকের কথাগুলো বলতে পারি নাই। এই জন্য এখন যেহেতু পরিবেশ ভালো হয়েছে, সময় এসেছে, এই সুযোগে যদি কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারি, তাহলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আর এরকম সুযোগ নাও আসতে পারে। এই জন্য এখন থেকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী সময়ে ইসলামী দলকে সাপোর্ট করে ইসলামী রাষ্ট্র এরকম গঠনের জন্য কোরআনের বিধান দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। আর যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, তখন এরকম একটা শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। তখন হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাটাকানি, চোর ডাকাতি, এরকম চিন্তায় রাহাজানি, জেনাখোর, মদখোর এগুলো থাকবে না। আমাদের এই রাষ্ট্রটা হয়ে যাবে একটি সোনালী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, শান্তির রাষ্ট্র হয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে যাতে করে আগামী এরকম কোরআনের বিধান দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত হয়, এই জন্য ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, এরকম সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা মাহবুবুর রহমান ভাইকে তার সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা করার জন্য। আর 2 মিনিটের মধ্যেই আমাদের আজকের দ্বিতীয় আলোচক পুলিশকারী মুহিবুল্লাহ